নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রি ডায়াবেটিস। আমরা জানব যে প্রি ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি, কি কারণে এই সমস্যাটা হয় এবং এক্ষেত্রে আমাদের কি করণীয়, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে বলি যে প্রি ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি। প্রি ডায়াবেটিস হচ্ছে এমন একটা পরিস্থিতি যেক্ষেত্রে আমাদের ব্লাড সুগার বেশি থাকে, কিন্তু সেটা ততটাও বেশি থাকে না যেক্ষেত্রে আমরা একে কিন্তু এটাকে আমরা ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস বলতে পারি। তবে এক্ষেত্রে যে মানুষের এই প্রি ডায়াবেটিস থাকে, তিনি কিন্তু একটা ঝুঁকিতে থাকেন। তার একটা রিস্ক ফ্যাক্টর থাকে, অর্থাৎ সতর্কতা অবলম্বন না করলে, সচেতন না হলে এই প্রি ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিসে পরিণত হতে পারে। আর যদি সতর্কতা অবলম্বন করা হয় তাহলে সেটা ডায়াবেটিসে নাও যেতে পারে। কিভাবে বুঝবো যে কারোর প্রি ডায়াবেটিস রয়েছে বা তিনি প্রি ডায়াবেটিস? তো এটা বোঝার জন্য আমরা ব্লাড সুগার টেস্ট করি। ব্লাড সুগার টেস্টের মধ্যে প্রথমত ফাস্টিং করা হয়, অর্থাৎ রাত্রিবেলা খাবার ৮ থেকে ১২ ঘন্টা ফাস্টিংয়ে রাখা হয়। তারপরে ব্লাড সুগার টেস্ট করা হয় এবং সেক্ষেত্রে যদি ব্লাড সুগার লেভেলটা 100 mg/dl থেকে 125 mg/dl এর মধ্যে থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা প্রি ডায়াবেটিস হিসাবে ধরে নিচ্ছি। এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C টেস্ট। এটা ৩ মাসের গ্লুকোজের একটা গড় টেস্ট করা হয় এবং এক্ষেত্রে দেখা হয় যে ব্লাডটা টেস্ট করা হচ্ছে, এক্ষেত্রে ওটা 5.7 থেকে 6.4 এর মধ্যে থাকলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস হিসেবে ধরে নিচ্ছি। এছাড়া আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে এটা থাকে 140 থেকে 199 mg/dl। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, অনেক সময় ডক্টর মনে করলে ট্রাইগ্লিসারাইড টেস্ট করেন। এটার থেকে আমরা বুঝতে পারি যে কোনো মানুষের ব্লাড সুগার লেভেলটা প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছে কি না। এবারে বলবো যে কী ধরনের সিমটমস সেক্ষেত্রে আমরা দেখতে পাই। দেখুন, প্রি ডায়াবেটিসের সাধারণত কিন্তু কোনো সিমটমস থাকে না, এমনকি ডায়াবেটিসের প্রথম পর্যায়েও কিন্তু কোনো সিমটমস থাকে না, অর্থাৎ এটা বুঝতে পারা যায় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘাড়ের পিছনের দিকটা বা বগলের নিচের দিকে স্কিনটা একটু চেঞ্জ হয়, স্কিন ট্যাগ দেখতে পাওয়া যায়, চোখের কিছু পরিবর্তন হয় যেটা পরবর্তীকালে সতর্কতা অবলম্বন না করলে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে পরিণত হতে পারে। এবারে বলি কি কারণে হয় এই প্রি ডায়াবেটিস। এর প্রধান কারণ সেটা কিন্তু হচ্ছে গ্লুকোজ রেজিস্ট্যান্স বা ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স এটা কিভাবে হয়ে থাকে? ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যে আমাদের শরীরে যে সমস্ত কোষগুলো রয়েছে সেগুলো যখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপন্ন হচ্ছে, সেই ইনসুলিনে সে রিয়াক্ট করছে না বা সাড়া দিচ্ছে না, অর্থাৎ রেসপন্স করছে না। এরকম ক্ষেত্রে কিন্তু কি হয়, তখন আমাদের প্যানক্রিয়াস বুঝতে পারছে না, ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে, সে তখন আরও বেশি ইনসুলিন উৎপন্ন করছে এই পরিস্থিতিটাকে সামাল দেবার জন্য। কিন্তু পরবর্তীকালে সে এইভাবে বেশি পরিমাণে ইনসুলিন উৎপন্ন করতে পারছে না এবং এখান থেকেই কিন্তু এই প্রি ডায়াবেটিস অবস্থাটা চলে আসছে। পরবর্তীকালে সতর্কতা অবলম্বন না করলে সেটা থেকেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। এটা হচ্ছে প্রধান কারণ, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স। এরপরের যে কারণটা সেটা হচ্ছে, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ বাবা বা মা বা ভাই বোন এদের কারোর যদি ডায়াবেটিস থেকে থাকে, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রি ডায়াবেটিস হবার একটা সম্ভাবনা রয়েছে। আপনার দেহের ওজন যদি খুব বেশি হয়, বিশেষত বেলি ফ্যাট যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে হতে পারে। অথবা আপনার একেবারেই সেডেন্টারি লাইফস্টাইল, একেবারেই কায়িক পরিশ্রম করা হয় না, কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, ফুড হ্যাবিট সঠিক নয়, অর্থাৎ অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড, রিফাইন কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় খাবার এগুলো অধিক পরিমাণে করা হয়, তার সাথে কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। স্টেরয়েড থেরাপি যদি দীর্ঘদিন ধরে কারোর ক্ষেত্রে চলে থাকে, তো তাহলে সেক্ষেত্রেও এটা হতে পারে। ৪৫ বছর বা তার অধিক বেশি বয়স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রি ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবারে বলি এর রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ কোন কোন মানুষের ক্ষেত্রে এই ধরনের প্রি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এক, যাদের দেহের ওজন খুব বেশি তাদের ক্ষেত্রে, এবং যাদের সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটাচলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলো কোনোটাই নেই, ফুড হ্যাবিট সঠিক নয়, অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড এগুলো যারা খেয়ে থাকে, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ডায়াবেটিসের, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর পরেও কিন্তু এরকম একটা সমস্যা হতে পারে। ব্লাড
প্রেশার খুব বেশি, ব্লাড কোলেস্টেরল বেশি, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থাকে বা একটা রিস্ক ফ্যাক্টর থাকে এই প্রি ডায়াবেটিস হবার জন্য। এবারে বলবো যে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কি করণীয়। প্রথমেই বলি, প্রি ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিস নয়, সুতরাং এক্ষেত্রে কোনো রকম কোনো মেডিসিন দেওয়া হয় না। নিজে থেকে কখনোই কোনো মেডিসিন এই পরিস্থিতিতে কিন্তু নেবেন না। এটা শুধুমাত্র লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট একে চেঞ্জ করলেই কিন্তু এটাকে কন্ট্রোলে আনা যায়। সেটা কিভাবে করবেন? প্রথমত দেহের ওজন কমাতে হবে। অন্তত 5-7% দেহের ওজন কমালেও অনেকটাই কিন্তু এর ঝুঁকি কমে যায়। সেই সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে, ফুড হ্যাবিটকে সঠিক রাখতে হবে, ফল, শাক, সবজি এই জাতীয় খাবার এগুলো বেশি করে খেতে হবে, হোল গ্রেনস, জল বেশি করে খেতে হবে, প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে। তো এই ধরনের মাধ্যমে এইভাবে আমরা যদি আমাদের লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটকে চেঞ্জ করি, 7 থেকে 8 ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন। সেই সঙ্গে সঙ্গে মানসিক চাপকে কমাতে হবে। অতিরিক্ত মানসিক চাপ থেকেও কিন্তু ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানসিক চাপকে কমানোর জন্য যোগাসন, প্রাণায়াম এই ধরনের এক্সারসাইজগুলো আমাদের করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই প্রি ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারি। এবং এর সাথে সাথে আরেকটা কথা বলবো, যদি আপনার বয়স 45 বছর বা তার বেশি হয়, তাহলে বছরে অন্তত 1 বার, 2 বার হলে খুবই ভালো হয়, ব্লাড সুগারটা টেস্ট করে দেখে নেবেন সেটা ডায়াবেটিস পর্যায়ে রয়েছে না প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছে না একেবারে নর্মাল পর্যায়ে রয়েছে। কারণ সেটা যদি আপনি জানতে পারেন তাহলে ট্রিটমেন্ট বা আপনি যে সচেতন হবেন সেটা কিন্তু তখন থেকেই করতে পারবেন। তার কারণ এটা কিন্তু ব্লাড সুগার কিন্তু অনেক সময় সাইলেন্ট থাকে, অর্থাৎ বোঝা যায় না, কোনো কারণে হঠাৎ টেস্ট করলেন তখন দেখা যাচ্ছে ব্লাড সুগার অনেকটা বেশি। যাতে এই পরিস্থিতি না আসে সেই জন্য বছরে 1 বার বা 2 বার ব্লাড সুগারটা টেস্ট করে দেখে নিন। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।